হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাল ছিল আমার গোপু সোনার হ্যাপি বার্থডে। প্রতি বছর আমি কিন্তু এই দিনটার জন্য একেবারে অপেক্ষা করে থাকি যে কবে এই গোপুর বার্থডের দিনটা আসবে। আমি কিন্তু সেদিন গোপুকে আমার মনের মতো করে সাজাবো। এই বছরও কিন্তু তার অন্যথা হয়নি। গোপুকে কিন্তু আমি জন্মদিনের দিন খুব সুন্দর করে সাজিয়েছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার সাধ্যমতো। আমি মনে করি ভগবানকে কিন্তু মন থেকে ডাকলে যদি ফুল জল বাতাসা দিয়েও পুজো দেওয়া হয় তাহলেও কিন্তু ভগবান সেই ডাকে সাড়া দেয়। হ্যাঁ, আমার গপু কিন্তু বেশ জাগ্রত। গপুকে কিন্তু আমি যা চাই যা বলি সবটাই কিন্তু গপু আমার কথা শোনে। আর গপুর জন্মদিনের দিন কিন্তু একটা স্পেশাল স্নান গপুর জন্য কিন্তু হতেই হয়। তার জন্য একেবারে গপুকে অগরু দিয়ে সুন্দর করে চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে কাঁচা দুধ দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে স্নান করি। এটা কিন্তু আমি প্রতিবারই আর কি করার চেষ্টা করি। হ্যাঁ, যে কোনো স্পেশাল অকেশানে তো অবশ্যই করার চেষ্টা করি। তবে আজকে যেহেতু জন্মদিন ছিল গপুর, তার জন্য কিন্তু একটা স্পেশাল স্নানের তো ব্যবস্থা থাকতেই লাগবে। যখন আমি ক্লাস 7 কি 8 এ পড়ি সেই সময় কিন্তু প্রথমবার গিয়েছিলাম মায়াপুরে। আর সেখানে গিয়ে কিন্তু আমার একটাই আবদার ছিল, নতুন একটা গপু কিনে দিতে লাগবে। যেহেতু আমার মাদের বাড়িতে আগে থাকতে একটি গপু রয়েছে, মা তখন একেবারেই রাজি হয়নি। তবে নিজের টাকা দিয়েই কিন্তু এক প্রকার বলতে গেলে লুকিয়ে চুপিয়ে গপুকে কিনেছিলাম। আর সত্যি কথা, কোথাকার জিনিস কোথায় এসে পড়ে তোমরাই দেখো। এই গপু কিন্তু এত বছর আমার মাদের বাড়িতেই ছিল। আর বিয়ের পর কিন্তু আমি গপুকে পাঁচাগোলা করে আমার সাথে আমার এই বাড়িতেই কিন্তু নিয়ে এসেছি। আর গপু কিন্তু এখন আমার ছেলের মতো আমার বাড়িতেই কিন্তু থাকে। আর আজকে গপুকে তো একটা নতুন ড্রেসও পরিয়েছি, তোমরা দেখছো গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর গপুকে না প্রত্যেকটা অকেশানে আমি একটা করে নতুন ড্রেস পরানোর চেষ্টা করি। যেমন দুর্গাপুজোয় 5 দিনে 5টা, লক্ষ্মী পুজো, কালী পুজো কোনো অকেশান কিন্তু আমি একেবারে বাদ দিই না। আমি মনে করি যে আমরা যেরকম সাজুগুজু করি গপুকেও কিন্তু সেরকমভাবে সাজুগুজু করিয়ে কিন্তু রাখবো। কিন্তু গপুকে আমি কেন সিংহাসনে পাতি না সেটাও তোমরা অনেকে জানতে চেয়েছো। হ্যাঁ, মামাম একটু বড় হলে পরে কিন্তু আমি গপুকে সিংহাসনে পাতবো। তাই বলে গপুকে আমি যেই জায়গায় রাখি সেখানে কিন্তু জল ফুল মিষ্টি রেগুলার বেসিসেই কিন্তু দিয়ে থাকি। কিন্তু সিংহাসনে কিন্তু এখনও অবধি বসাবার সাহসটা আমার হয়নি। আমার গপু কিন্তু এতেই খুশি। আর গপুকে আমি দেখো একদম হালকা পাতলাভাবে নিজের সাধ্য মতো করে পুজো দিয়েছি। এতেও কিন্তু আমার গপু প্রচণ্ডই আর কি খুশি। আর গপুর যে সমস্ত খাবার পছন্দের সেই খাবারগুলো আমি কিনে এনেই কিন্তু গপুকে দিয়েছি, কোনোটাই কিন্তু বাড়িতে বানানো না। অর্থাৎ গপু যেগুলো যেগুলো ভালো খায় সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আরতি করে তারপর যেরকমভাবে যা করতে লাগে সব কিছু দিয়েই কিন্তু আমি গপুকে পুজোটা দিয়েছি। তো এই ছিল আজকে আমার গপুর পুজোর ছোট্ট আয়োজন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর গপুকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর কমেন্টে কিন্তু তোমরা হরে কৃষ্ণ লিখে যেতে ভুলো না। চলো দেখা হবে আবার ছোট্ট একটা মিনি ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।